ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 10 এর কম্পার্টমেন্টাল এক্সাম 2026 এর জন্য 100% ইম্পর্টেন্ট জেনারেল ম্যাথমেটিক্স নিয়ে আসলাম। জেনারেল ম্যাথমেটিক্স বা গণিত এমসিকিউ সহিত সকল কিছু নিয়ে আসলাম। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও জেনারেল সায়েন্স কোয়েশ্চেন পেপার 2026 কম্পার্টমেন্টাল এক্সাম। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আর ভিডিওটাকে কিন্তু সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কম্পার্টমেন্টাল এক্সাম 2026 জেনারেল ম্যাথমেটিক্স। প্রথম দেখো 1 নম্বর প্রশ্নের এমসিকিউ 45টা আছে। 1 নম্বরের অ্যান্সারটা হবে সি নম্বর। 2 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 3 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 4 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 5 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে 5 নম্বরটা এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর, কিউটা হবে, ঠিক আছে। 6 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 7 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 8 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 9 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 10 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে 10 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 11 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 12 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 13 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 14 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 15 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 16 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 17 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 18 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 19 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 20 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 21 নম্বরে এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 22 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 23 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 24 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 25 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 26 নম্বরটা হবে বি নম্বর। 27 নম্বরটা হবে বি নম্বর। 28 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 29 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 30 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 31 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 32 নম্বরের এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 33 নম্বরটা হবে বি নম্বর। 34 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 35 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে এ নম্বর। 36 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 37 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 38 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে বি নম্বর। 39 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 40 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। 41 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে এ নম্বর। 42 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 43 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 44 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে সি নম্বর। 45 নম্বর এমসিকিউ অ্যান্সারটা হবে ডি নম্বর। তারপরে দেখো 46 নম্বরের ভাগ করে আসবে। 47 নম্বর √3 অপরিমেয় সংখ্যা ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a cos স্কয়ার a cot স্কয়ার 4 cot স্কয়ার a এটা আসতে পারে। তারপরে দেখো 49 নম্বরে এটাও তোমাদের ত্রিকোণমিতি থেকে। তারপরে প্রবাবিলিটি বা সম্ভাবনা থেকে অঙ্ক। একটি মার্বেলের 5টি লাল মার্বেল, 4টি সাদা মার্বেল, সবুজ মার্বেল আছে। তারপর নিচের সমীকরণ জোড়ার সমাধান করো, এর সমাধান আসবে। তারপরে দেখো নেক্সট দুটি ক্রমিক অখণ্ডের সংখ্যা 306 সংখ্যা দুটি নির্ণয় করো। তারপরে দেখো নেক্সট যদি একটি সমান্তর প্রগতি টি পদের যোগফল sn = 2n² + 7 হয়, তাহলে সমান্তর প্রগতি sn নির্ণয় করা যায়। আগের পদের সমান্তর প্রগতির সঙ্গে পার্থক্য আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যদি এবিসি এবি এবং এসি বাহুক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে তাহলে বিসি সমান্তরাল হয়, তাহলে প্রমাণ করো যে এডি ডিভাইড বাই এবি এই ডিভাইড বাই এসি। 56 নম্বর প্রশ্ন, এটা ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষাতে। একটি বহিঃস্থ বিন্দু টি থেকে ও বিন্দু কেন্দ্রিত টিপি এবং টি কিউ দুটি স্পর্শক টানা হলো। প্রমাণ করে যে পিটি কিউ টু ওপি কিউ। তারপরে চিত্রে দেওয়া আছে এসি যা টু বিসি যা অর্ধবৃত্তে আঁকা হলো। আচ্ছাদিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার।
তারপর নেক্সট প্রশ্ন 2.4 সেন্টিমিটার উচ্চতা 1.4 সেন্টিমিটার বিশিষ্ট ঘনক বেলনের উপর একটি উচ্চতা একই শঙ্কুর গহ্বরে বের করে হলো। অবশিষ্ট ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারের শুদ্ধ মান নির্ণয় করো। নিচের তথ্য থেকে মাধ্যমা নির্ণয় করে x এর f এর মান দেওয়া আছে, এখান থেকে কি বার করে মাধ্যমা। নিচে একটি নির্দিষ্ট ত্রিভুজ ABC এর সদৃশ থেকে অন্যটি ত্রিভুজ অঙ্কন করা হয় যাতে বাহুগুলি ABC ত্রিভুজের অনুরূপ 3/4 গুণ সমান হয়। তারপরে প্লাস মাইনাস √5 কি বলেছে দেখো, যদি x⁴ x³ 7x³ প্লাস 5x প্লাস 3 বহুপদ রাশি প্লাস মাইনাস √5 হয় তাহলে বাকি দুটি নির্ণয় করো। তারপর দেখো আরেকটা কোশ্চেন পেপার, এখান থেকে কি কি থাকতে পারে পরীক্ষাতে। উৎপাদক বিশ্লেষণ x⁴ x² প্লাস 1। তারপর দেখো নিচে দেওয়া ধনাত্মক 2q প্রতিটি যুগ্ম অসংখ্য সংখ্যা 2q প্লাস 1 গঠন করে q একটি অখণ্ড সংখ্যা। তারপরে ত্রিভুজ PQR এবং q সমকোণী PR প্লাস QR 25 সেন্টিমিটার, PQ 5 সেন্টিমিটার, cos P এবং tan P এর মান বের করো। প্রমাণ করো tan 3/4 থিটা tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা মাইনাস sec থিটা। তারপরে দেখো একটা কি আছে, রাম এবং হরি বন্ধু দুজনে এবং জন্মদিন হওয়ার সম্ভাবনা কি। তারপরে দেখো আরেকটা কোশ্চেন পেপার সমাধানটা করবে 5/x minus 1 1/y y minus 2 2 6/x minus 1 1/y minus 2 1। তারপরে একটি মোটর বাইকে নৌকা স্থির জলে 18 কিলোমিটার হয় উজান স্রোতে 24 কিলোমিটার যাওয়ার সময়টি ভাটা স্রোতের স্থান ঘুরে আসার সময় 1 ঘন্টা বেশি জলের স্রোতের দ্রুতি বের করো। তারপরে দেখো 10 7 4 .62 সমান্তরাল প্রকৃতির শেষ দিকে প্রথম দিকে 11তম পদ বের করো। তারপর দেখো ABC ত্রিভুজের BC বাহু D বিন্দুতে যেখানে কোণ ADC কোণ BC দেখাও যে cos CA স্কয়ার = CB * CA। তারপরে দেখো যদি P = 2, -1 Q 3, 4 R = -2, 3 এবং S = -3, -2 সমতলে থাকা চারটি বিন্দু হয় তাহলে দেখাও যে PQRS একটি রম্বস কিন্তু বর্গক্ষেত্র নয়। রম্বসের ক্ষেত্রফল বের করো। তারপরে দেখো প্রমাণ করো যে একটি বহিঃস্থবিন্দু থেকে বৃত্তের স্পর্শ দৈর্ঘ্য সমান। তারপরে একটি গাড়ির চাকাগুলি প্রতিটি 80 সেন্টিমিটার। গাড়িটি যখন প্রতি ঘন্টায় 66 কিলোমিটার গতিতে যেতে থাকে তখন গাড়িটি প্রতিটি চাকা 10 মিনিটে কতবার ঘূর্ণন সম্পূর্ণ করবে। তারপরে দেখো রাম তার বাগান থেকে একটি বেলনের মাথা অর্ধগোলকের গভীরতা প্রকৃতির একটি পক্ষী স্থানাঙ্কার তৈরি করেছে। বেলনের উচ্চতা 1.4 মিটার এবং এর ব্যাস 3 সেন্টিমিটার। পাখিটির স্থান করার পাত্রটির মোট পৃষ্ঠকালি নির্ণয় করো। তারপরে দেখো নেক্সট নিচের বিদ্যালয়ে দশম শ্রেণী 51 জন ছাত্রছাত্রী উচ্চতা সেন্টিমিটার। প্রাসঙ্গিক তথ্য অধ্যয়ন উচ্চতা ছাত্রছাত্রীর সংখ্যা 140 এর কম 145 এর কম 50 এর কম 55 এর কম 60 এর কম 65 এর কম 4 11 29 40 45 51। মাধ্যমার উচ্চতা নির্ণয় করো। মাধ্যমা বের করার জন্য বলেছে। তারপরে দেখো ভূমি 8 সেন্টিমিটার উচ্চতা 4 সেন্টিমিটার একটি সমবাহু ত্রিভুজের আঁকো এবং তারপর অন্য একটি ত্রিভুজ আঁকো যার বাহুর সমবাহু ত্রিভুজের অনুরূপ বাহুর 1 * 1/2 গুণ। তারপরে দেখো ভেরি ইম্পর্টেন্ট f of x = x³ - 5x² - 2x + 24। বহুপদটির শূন্যগুলি বের করো যদি দেওয়া হয় যে দুটি শূন্য মান কত 12। দেখো আরেকটা কোশ্চেন পেপার ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নের আনসারটা হবে সি, 2 নম্বর প্রশ্নের আনসারটা হবে বি, 3 নম্বর রোমান 3 আনসারটা হবে বি, রোমান 4 এর আনসারটা হবে ডি, রোমান 5 এর আনসারটা হবে বি, রোমান 6 এর আনসারটা হবে ডি, রোমান 6 7 এর আনসারটা হবে ডি, রোমান 8 এর আনসারটা হবে এ, 9 এর আনসারটা হবে বি, 10 এর আনসারটা হবে বি, 2 এর রোমান 1 এর আনসারটা হবে বি, রোমান 2 এর আনসারটা হবে বি, রোমান 3 আনসারটা হবে এ, রোমান 4 এর আনসারটা হবে সি, রোমান 5 এর হবে ডি, রোমান 6 এর হবে ডি, রোমান 7 এর হবে ডি, রোমান 8 এর হবে বি, রোমান 9 এর হবে এ, 10 এর হবে এ। এরপরে 3 নির্দেশ অনুসারে উত্তর দাও। ফাইন্ড কিউব রুট অফ 1000 আনসারটা হবে 10। লসাগু গসাগু নির্ণয় করার জন্য আনসারটা হবে 13। যদি পি অফ এক্স ইকুয়াল টু হয় পি অফ এক্স এর মান কত, পি হবে বহুপদ রাশি x + 1 - 2 এর শূন্য নির্ণয় করো কত হবে 1টি। যদি a1, 2 বিন্দুটি y = mx + 4 এর
উপর থাকে তাহলে এম এর মান কত হবে -2। তারপরে গসাগু এবং লসাগু বের করার সঙ্গত হবে। তারপরে 7a দ্বিঘাত সমীকরণ কি সূত্র, শর্তটি কি, শর্তটা ব্যবহার করবে। তারপর দেখো সত্য না অসত্য, প্রথমটা মিথ্যা হবে। তারপরে তখন পরেরটা অঙ্ক করে বের করবে। রোমান 5 এর আনসারটা হবে 1। এটা tan 65 ডিগ্রি tan 25 ডিগ্রি ভ্যালু বের করে cot 25 ডিগ্রি ভ্যালু বের করে আনসারটা করতে লাগবে। দেখো উৎপাদকে বিশ্লেষণ করে একটা কোশ্চেন 2 মার্কে এসেছে। কিউব 3√2 পরিমেয় সংখ্যা, তারপরে cos থিটা = 7/8, 1 প্লাস sin থিটা 1 প্লাস cos থিটা 1 মাইনাস sin থিটা 1 প্লাস cos থিটার মান নির্ণয় করো। sin 2a = cos a প্লাস 15 ডিগ্রি, যেখানে 2a = 90 ডিগ্রি, তাহলে a এর মান নির্ণয় করো। তারপরে দেখো এটি 52টি কার্ডযুক্ত কার্ড মিশ্রিত 52টি কার্ডযুক্ত একটি তাসের প্যাকেট থেকে একটি তাসের কার্ড টানা হলো। কার্ডটির সম্ভাব্যতা নির্ণয় করো। একটি টেক্কা হওয়া, একটি টেক্কা না হওয়া। এরপরে সমাধান করতে লাগবে, 3 মার্কের সমাধান আসবে। তারপরে দেখো 2/3x² 1/3x - 1 সমীকরণটি মূলগুলি নির্ণয় করো। কি হবে মূলগুলি বার করার জন্য 14 নম্বর ABC ট্রাপিজিয়ামে AB সমান্তরাল DC এবং সমান্তরাল AD এবং BC এর উপর E এবং F বিন্দু ক্রমে নেওয়া হয়েছে। E এবং F AB এর সমান্তরাল হয়, তাহলে দেখো যে AD আর BF/FC। তারপরে দেখো 5, -6, -1, -4 বিন্দু সংযোগের উভয় অক্ষকে কি অনুপাতে ভাগ করেছে নির্ণয় করে। এছাড়া বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো। প্রমাণ করে যদি বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শের দৈর্ঘ্য সমান। তারপর দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করা যায়। ক্ষেত্রফল বৃত্তটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। একটি পুতুল এর ব্যাসার্ধ, একটি খেলনার ব্যাসার্ধ, একটি অর্ধগোলের উপর 3.5 সেন্টিমিটার ব্যাসযুক্ত শঙ্কুর খেলনা দ্বারা গঠিত। শঙ্কুটির উচ্চতা 15.5 সেন্টিমিটার। খেলনাটি বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে দেখো মাধ্যমা থেকে একটা অঙ্ক এসেছে, মাধ্যমা নির্ণয় করো। এটা আসবে তোমাদের 3 মার্কের পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। তারপরে দেখো 8 সেন্টিমিটার একটি রেখাখণ্ড, এটি 3.4 ভাগ করেছে। দুইটির মাপ বা 3/4 গুণ একটি নির্দিষ্ট ABC সদৃশটি ত্রিভুজ অঙ্কন করে যেটি বাহু ABC বাহুর 3 গুণের সমান হয়। তারপর দেখো কি আছে 2x² - 3x³ - 3x² + 6x - 2 বহুপদ রাশিটি √2 এবং -√2 অন্য শূন্যগুলি নির্ণয় করো। তারপর দেখো এটা কোশ্চেন পেপার। প্রথমটার 1 নম্বর আনসারটা হবে C নম্বর, 2 নম্বরের আনসারটা হবে C। সব কম্পার্টমেন্টালের কোশ্চেন পেপারগুলাই তোমাদেরকে দিচ্ছি 5 ইয়ার্সের। 3 নম্বরের কোশ্চেন আনসার D, 4 নম্বরের কোশ্চেন আনসার হবে C, 5 নম্বরের হবে B, 6 নম্বরের হবে B, 7 নম্বর হবে A, 8 নম্বর হবে C, 9 নম্বর হবে C, 10 নম্বর হবে D, 11 নম্বর হবে B, 12 নম্বর হবে B। তারপরে দেখো এটি রম্বসের 24 এবং 10 সেন্টিমিটার রম্বসটির পরিসীমা নির্ণয় করো। উপপাদ্যের ভাগফল নির্ণয় করো। তারপরে দেখো এর নিচের সমীকরণগুলি জোড়া সমীকরণ নির্ণয় করো। সমীকরণ বের করা যে নিচের সমীকরণগুলি দ্বিঘাত সমীকরণ কিনা পরীক্ষা করো। দুটি সমীকরণগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। কয়টা আছে ট্রাপিজিয়াম, এটা ত্রিভুজের জ্যামিতি দেওয়া আছে 3/sin = 3/cos এবং tan এর গণনা করো। তারপরে একটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বৃত্তটি স্পর্শ 6 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তারপর দেখো 7√5 অপরিমেয় সংখ্যা, এটা নির্ণয় করো। নিচের মূলধন নির্ণয় করো। ঠিক আছে, তারপর ত্রিভুজের একটা জ্যামিতীয় অঙ্ক দেওয়া আছে। তারপরে -1, c বিন্দু -3, 10 এবং 6, -10 বিন্দুর সংযোগ রেখা কি অনুপাতে ভাগ করবে। তারপরে দেখা হচ্ছে 1, 7, 4, 2 -1, এবং -4, 4 বিন্দুটি একটি বর্গ শীর্ষবিন্দু। তারপরে দেখো মান নির্ণয় করো। cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি, sec 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, sec 60 ডিগ্রি। দুটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। 4 ক্ষেত্রফল দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির
সমান 6 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো যদি বৃত্তকলাটির কোণ 60 ডিগ্রি হয়। তারপর 10 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তের যা বৃত্তের কেন্দ্রের সমকোণে অনুরূপ যৌথ বৃত্তখণ্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর দেখো একটি বৃত্তের বহুপদ নির্ণয় করো যা দুটি সমষ্টি গুণফল √2 এবং 1/3 m এর নির্ণয় করে অসীম সংখ্যার সমাধান থাকে mx 4y m-4 16 x mx m এর মান নির্ণয় করো। তারপরে দেখো একটি বিন্দু D এবং 0 কেন্দ্রবিন্দু T এবং T পয়েন্ট স্পর্শক টানা হলো প্রমাণ করো যে কোণ PTQ OPQ। তো একটি নির্দিষ্ট বিন্দু ABC সদস্য অন্য একটি ত্রিভুজ অঙ্কন করা জাতীয় বাহুগুলি ABC এর অনুরূপ π/3 গুণের সমান হয়। তারপরে দেখো একটি গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বেলাকার গলা আছে। গোলকের অংশে 8.5 সেন্টিমিটার ধরা জল মাপযোগ করে শীর্ষ আয়তন 345 সেন্টিমিটার কিউব পায়। পাত্রটির ভিতরের মাপ হিসাবে পাইজো 3.14 শুদ্ধ গোলটি পরীক্ষা করো। তারপরে দেখো নেক্সট আরেকটা কোশ্চেন। একটি ছাত্র দলের আঞ্চলিক 20টি পরিবারের তথ্যের পরিবারের সদস্যের সংখ্যা বারংবারের তালিকায় 1/3 7 3/5 8 5/7 2 9/11 11। দেখো আরেকটা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোশ্চেন আনসারগুলো দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো 5 মার্কের কোশ্চেন। এটা হলো লাস্ট কোশ্চেন পেপার। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে